আল্লাহ বলেন রাত আমি কেন বানাই, দিন আমি কেন বানাই? নিজেই আল্লাহ বলেন লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দিগি, আমার গোলামি করতে চায় তাদের জন্যে। তাইলে কোনো বাটপার সিটারের জন্য রাত আসে না, কোনো নাফরমান পাপীর জন্য রাত আসে না। যুবক, তোমরা যারা সারা রাত নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, খোদার কসম নাফরমান, রাত তোর জন্য আসে নাই। তুই মালউন, অভিশপ্ত, তোর উর্ফে খোদার লানত পড়ছে, এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে, তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে। ভাত খাওয়াইছে, ভাত আল্লাহ জানোয়াররেও খাওয়ায়, খাবার তো কুত্তায়ও খায়, কুত্তায়ও খায় বেটা, পেশাব পায়খানা তো কুত্তায়ও করে, ঘুম তো কুত্তার চোখেও আছে, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে, কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয়, হয় না? তো কইছে তো কি, এজন্য যাকে মালিক অভিশপ্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয়। যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয়। আল্লাহর নবীর হাদিস, এটা স্পষ্ট হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ, আপন হয়ে যায় যখন সে সেজদা দেয়। ওয়া হুয়া সাজিদ, যখন সে সেজদা দেয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়, আদর করে, আদর করে, আদর করে, আদর করে বলে, আনিস আসছো না, সেজদা দিলাম, মাশাআল্লাহ, ইরফা রাসাক, মাথা উঠাও, বসো, বসো, খুশি হলাম, আপন করে নিলাম, কাছে চলে আসে। আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে। এজন্য নামাজের পুরা হালাত, একটা সহজ কথা আপনারা বুঝবে, আলেমরা এটা সবাই বুঝে, নওজোয়ান ভাই সহ সাধারণ আপনারা যারা, আপনারাও মনে রাখবেন, নামাজের নিয়ত বাদলেই একটা মজার বিষয় হলো এরপরের সব সম্বোধন আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজি, সব আপনি করে বলে। আপনি মানে এমন শব্দ আরবি ব্যবহার করে যেই শব্দ দ্বারা আপনি অর্থ হয়। অর্থ হলো মানুষ মুখাতাব, এই আপনি বলে কাকে? যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন, এটা বলে কাকে? যে এখন নবীনগর হেরে কইতেছি, ঠিক না? কে কারে? বুঝছেন কি না? বলে এই যে মকবুল ভাই আপনি কেমন আছেন, ঠিক না? তাইলে কাছের ওয়ালারে মানুষ কি বলে? আপনি বলে। এটা মুখাতাব, সম্বোধন করে তাকে, হাজের, এটা উপস্থিতকে। তো নামাজের নিয়ত বাঁধলেই রব্বে করিম বান্দার একদম মুখোমুখি হয়ে যায়। এজন্য বান্দা শুরুই করে সুবহানাকা, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আই মাওলা আপনার প্রশংসা করছি, আপনার, আমিও আপনার কাছে, আপনিও আমার কাছে। হ্যাঁ, ওয়া তাবারাকা ইসমুকা, কা মানে আপনি, ওয়া তাআলা জাদ্দুকা, কা মানে আপনি, ওয়া লা ইলাহা গায়রুকা, কা মানে আপনি। আবার একদম শেষ পর্যন্ত দেখেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এ তু মানে আপনি, আল্লাহ আমি জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমারে মাফ করে দেন। সর্বশেষ শব্দ ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা নিশ্চয়ই আপনি, আনতাল গফুরুর রহিম আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়াবান, আপনি তো মাফ করে নেওয়ালা। কায়নাতে আর মাফ করবে কে? আমি গোলাম আপনার কাছে, আপনি আমার কাছে, আমারে মাফ করবেন না তো মাওলা কারে মাফ করবেন?
যদি আমারে মাফ না করেন সেজদা দিলাম কেন, রুকু দিলাম কেন, আত্তাহিয়াতু পড়লাম কেন, দুরূদ শরীফ পড়লাম কেন? রব্বুল আলামিন বলে বান্দা আরো দূরে থাইকাও তো মানুষ মাফ করে দেয়, এত কাছে এনে আমার মতো মেহেরবান মাফ করব না কেন? যা বান্দা মাফ করে দিলাম। এজন্য নবীজি বলছে এক নামাজের পরে আরেক নামাজ বান্দা যখন আদায় করে মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না, তো দুই নামাজের মাঝের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি মনে করছেন? হ্যাঁ, চালাক নাফরমান চালাক হয় না, ইমানদার চালাক। নামাজি চালাক, সে বুঝে আমার দুনিয়াও চলতেছে, অসুবিধা কি? আমার আখিরাতও ঠিক হচ্ছে। কথা বুঝেন নাই? আমার দুনিয়াও চলতেছে, আমি তো দুপুরে ভাতও খাইলাম, জোহরের নামাজও পড়লাম, অসুবিধা কি? আজকে না, আজকে রোজা রাখছি, তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে, ইমানদার সহজ হিসাব এটা। আমার তো দুনিয়া চলতেছে, আমি তো বিয়ে করছি, আমার তো বাচ্চা হইছে 4টা, আমার তো ঘর আছে, আমার ঘরেও সোফা আছে, আমার ঘরে ফ্রিজ আছে 2টা, আমার ডাইনিং টেবিল নাই, ডাইনিং টেবিল না, খাট আছে। তো আমার সমস্যা কি? দুনিয়া তো আমার ভোগ করছি, আমি 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। সমস্যা কি? আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায়? নাফরমান আগায় গেল কোথায়? আরে বেঈমান, তুই কই আগাইলি? এই বেনামাজি অসভ্য, তুই আগাইলি কই? নাফরমান। ঘৃণা ছাড়া, লজ্জা ছাড়া আর কি জোগাড় করলি বাপ? তুমি কি আগাইলা? আজকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন বাজে 10টা 2। আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায়াগুলো একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই অসভ্যের এখন বাজে কয়টা? তো তুই কি আগাইলি বেটা বেঈমান? কোথায় কোনানে আগাইলি? বলে এমন যদি হইতো তোর 12:30 বাজে, আমরা 10টা ধরে রয়েছি। কিরে নাফরমান, তুই কি আগাইলি বেটা? হ্যাঁ, আমরা যে বৃহস্পতিবার, তোমার যে রবিবার, হ্যাঁ তো কিতা? তুমি কি আগায় গেলা? পৃথিবী কোনটা বেশি ভোগ করলা? ভোগ করলা কোনটা? মোবাইলের নারী, এটা কি ভোগ করা হইল? মোবাইলের ছবি, এত ধোকা, এত ছায়া, এত ছায়া, এত প্লাস্টিক, এটার ভেতরের যেটা, এটা তো ছায়া ছবি, এটা তো আসল নারী না, আসল নারী তো না, এটা তো ছায়া, এটা ছবিও না, ছবির ছায়া, ছবিও না, এটা ছবির ছায়া, এটা স্রেফ ছায়া। এই ছায়া দেখে দেখে আহা, যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল, যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল, তার চাইতে অপদার্থ আর কেউ হইতে পারে? ওই শিখলো কি, পড়লো কি, পরে কে কি পড়াইলো, এই বেউকুফে কি শিখলো? কিত্ত এতে স্কুলে গেল, কিত্ত এতে কি করলো, আমি কিছু বুঝি না। কি পড়লো সে? আফসোসের বিষয়। এই জন্য দয়া করে আমাদের জিন্দিগি আখিরাত, আমাদের জিন্দিগি কি বলেন? আমাদের জীবন আখিরাত। আমরা মূলত আখিরাতের জন্য